আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেস্টি কুকিং বাই টুইঙ্কি। শুরু হয়ে গিয়েছে এশিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। এটা প্রথমবারই হচ্ছে এবং এটা 15 দিন পর্যন্ত থাকবে সম্ভবত। এখানে বেশিরভাগ দেখা গেছে যে ওই পাকিস্তানি স্টল যেগুলো বাণিজ্য মেলায় এসে থাকে, ওগুলো কিছু স্টল ছিল, দেশীয় কিছু স্টল ছিল আর ইন্ডিয়ান স্টল ছিল মেবি একটা দুটা। কিন্তু আদৌ যে এগুলো পাকিস্তান থেকে আসে তার কোনো গ্যারান্টি নেই। ঢাকায় যেহেতু সবই পাওয়া যায়, এগুলো ঢাকা থেকেই আসার চান্সেস বেশি, তারপরও জানি না। সবাই মিলে সেদিন একটু ঘুরতে চলে গেলাম, কিছু পছন্দ হলে নিব এই চিন্তা করলাম। প্রথমেই আমরা মেলার টিকিট কেটে নেই, এন্ট্রি ফি তো মাস্ট আছে। তারপরে এখানে একটা মাছ ধোয়ার পাতিল দেখলাম, এটা আম্মুর জন্য নিয়েছি। আম্মু বলেছিল যে মাছ ধোয়ার পাতিল পেলে কোথাও নিয়ে আসতে। তো যাই হোক, এখানে নিলাম। আমি এখানে মাটির যে ফ্রাই প্যান আছে ওটা দেখলাম, কিন্তু ওরা আমাকে এটা দিল না আমার দামে। যাই হোক, ব্যাপার না, পরে কোথাও পেলে নিবো আর কি। আপনারা যদি কোথাও মাটির ফ্রাই প্যানগুলো দেখেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, তবে চট্টগ্রামের মধ্যে হতে হবে। এখানে অনেক সুন্দর সুন্দর জুতি ছিল, মানে নাগরা, যেটা ওরা জুতি বলে, নাগরা ছিল, অনেক স্লিপার ছিল সুন্দর সুন্দর। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো আমি আর আমার বোন একটা স্টল থেকে নিয়েছি, ডিসকাউন্টও ছিল সেদিন। এই যে এই জুতিগুলো আমরা নিয়েছিলাম, আমি আর আমার বোন সেম সেম নিয়েছি এবং কালারটা ডিফারেন্ট নিয়েছিলাম। তারপর এখানে একটা খাবারের দোকানে দেখলাম ইলিশ সন্দেশ, দেখে তো মনে হচ্ছিল মজাই হবে। তবে আর মেলা থেকে খাবারের কোনো কিছুই কেনা হয় না। আর থ্রি পিসের স্টলগুলা যেগুলো বাংলাদেশি অ্যাজ ইউজুয়াল হয়, তেমন কিছুই নাই। আর এখানে যাও একটু ওই যে থাই প্যাভিলিয়ন বলেন আর পাকিস্তানি বলেন, এগুলো সবই দেখা যায় মার্কেটে পাওয়া যায়। জানি না, ওরা ঢাকা থেকেও অনেকে এসে উর্দু বা হিন্দিতে কথা বলে। আমার ব্যাপারটা না খুব ফানি লাগে, যে তোমরা যদি সত্যিকারই দেশি হয়ে থাকো, দেশি ভাষায় কথা বলো, দরকার কি অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলার? আমরা তো বুঝি যে কে অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলে যে সে কি অন্য দেশের নাকি, না বাঙালিরাই ট্রাই করছে বলার জন্য। আর ইভেন ঢাকায়ও যেহেতু এই ধরনের ভাষাটা ইউজ হয়, তো ঢাকা থেকে যারা এসে এসব কথা বলে, এটা আরও ইজিলি বুঝে যায়। যাই হোক, এটা অফ টপিক, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে এখানে কিছু কিছু সুন্দর জুয়েলারি ছিল, আমি কিছু দাম করেছিলাম, বাট প্রাইসটা আমার কাছে ওভার প্রাইস লেগেছিল প্রত্যেকটা জিনিসেরই। ড্রেসেস বলেন বা জুয়েলারি বলেন, সবগুলি একটু দাম বেশি মনে হয়েছিল আমার, তাই আমার আর নেওয়া হয়নি। তো আমি একটা ট্রে নিয়েছিলাম, বেশি কিছু কিনতেই পারিনি, এত মানুষের ভিড়। এই যে লেহেঙ্গাটা ভালো লেগেছিল, এই লেহেঙ্গাটা আমি অনলাইনে অনেক রিজনেবল প্রাইসে পেয়েছিলাম, এখানে তার থেকে ডাবল প্রাইস চাচ্ছে। তারপর আমরা টুকিটাকি জিনিস কিনে ঘুরে বের হয়ে গেলাম, কারণ ছোট একটা মেলা, তেমন কিছু নাই দেখার। আর উপরে মেবি ফুড স্টল ছিল, আমরা যেহেতু লাঞ্চের পরে গিয়েছিলাম তাই আমাদের আর কোনো ইন্টারেস্ট ছিল না যে আমরা ফুড স্টলের দিকে যাব। আপনারা গেলে অবশ্যই দেখতে পারেন কি কি আছে। আজকের মতন এখানেই শেষ। আশা করি আপনাদের কাছে আমার এলোমেলো ভ্লগটা ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।